আওয়ামী লীগ এবং বিএনপি এরা হচ্ছে একটি পাখির দুটি ডানা। আপনি এটাকে এভাবেও বলতে পারেন যে দুটি দেহের একটি হৃদয়। আপনি এরকমও বলতে পারেন যে একটি নৌকার দুইটি মাঝি, অথবা এরকমও বলতে পারেন যে চোরে চোরে তালতো ভাই। আওয়ামী লীগ এবং বিএনপি এরা দুইটিই হচ্ছে গণতন্ত্র দল। গণতন্ত্র ইসলামে, শরীয়ত ইসলামে কুফরি মতবাদ। এরা মানুষ, দেশ, মুসলমান এবং ইসলামের চিরন্তর শত্রু। আপনারা ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির কি একাত্মতা আছে বা এরা কোন কোন বিষয়ে কোন কোন জায়গাতে এক, এরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য এখন বলতে পারেন যে বিএনপি আগে ভালো ছিল। ভাই, আগে একটা মানুষ ভালো ছিল পরে খারাপ হয়ে গেছে, তার মানে এই না যে পরে খারাপ হতে পারে না। একটা ভালো মানুষও পরে খারাপ হতে পারে, এটা সম্ভব। অতএব আগে যদি সে ভালো থাকে তাহলে তার জন্য প্রশংসা অবশ্যই করতে হবে। আওয়ামী লীগ একটা সময় ভালো ছিল, বিএনপি একটা সময় ভালো ছিল। কি ছিল ওটা না, কি এখন আছে এটা দেখতে হবে। মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনে স্পষ্ট পুরো বিএনপি যে একটা দল আছে, পুরো দলকে যদি গণতন্ত্র হিসেবে ধরা হয় তাহলে পুরো দলটাই বাতিল। আর যদি গণতন্ত্র হিসেবে না ধরে সামাজিকভাবে ধরা হয় তাহলে কমপক্ষে মির্জা ফখরুল এবং বর্তমান ওদের কাজ কারবার দেখে মনে হচ্ছে বিএনপি দলটাও পুরো বাতিল হয়ে গেছে। আর সর্বোপরি কথা হলো, আমরা মুসলমানদের জন্য গণতন্ত্র সম্পূর্ণ হারাম, কুফরি মতবাদ। জেনে শুনে কেউ যদি গণতন্ত্র বিশ্বাস করে তাহলে সে সর্ব অবস্থায় সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এখন একটা প্রশ্ন হতে পারে, ইসলামী দলগুলোর ভিতর থেকেও তো সবাই যে আপনার নির্বাচন দেয়, ভোটাভুটি করে, একটা হলো গণতন্ত্র কায়েমের জন্য গণতন্ত্র করা, আর একটা হচ্ছে ইসলাম কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে উপায় না পেয়ে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন করা। এটা দুই বিষয়। আওয়ামী লীগ এবং বিএনপি এদের দুই দলেরই স্পষ্ট কথা হলো, আমরা গণতন্ত্র কায়েম করার জন্যই আমরা লড়াই করি, জীবন দেই, রক্ত দেই, আমরা সংগ্রাম করি। এদের স্পষ্ট বক্তব্য। এই বক্তব্যের উপরে কেউ যদি থাকে যে আমরা গণতন্ত্রের জন্য রক্ত দেই, জীবন দেই, লড়াই করি, বেঁচে থাকি, আমরা ক্ষমতা আসলে গণতন্ত্র কায়েম করব, তাহলে স্পষ্ট ভাষায়, সমস্ত ফতোয়াবিদদের ভাষায়, এই মুফতি সাহেবদের ভাষায়, ফতোয়া, ইসলাম, শরীয়ত সব মিলিয়ে সর্বভাবে সর্বসম্মতিক্রমে এরা নিঃসন্দেহে কাফের। আর উলামা একরাম যেটা করে, আপনার এই যে নির্বাচন করে, এটার বক্তব্য হলো এখন উপায় নেই, দ্বিতীয় আর যেহেতু কোনো উপায় নেই, নিরুপায় হয়ে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন করে, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে তারা ইসলাম কায়েম করবে। এদিক থেকে সামান্য কিছু ছাড় দেওয়া হয়েছে। এজন্য গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন করলে সে কাফের হবে না। তবে কেউ যদি গণতন্ত্র কায়েমের জন্য জীবন দেয়, রক্ত দেয়, সংগ্রাম করে, গণতন্ত্রের জন্য যারা জীবন দেবে বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, গণতন্ত্র কায়েম করবে, এই বিশ্বাস নিয়ে যারা নির্বাচন করবে, এরা নিঃসন্দেহে কাফের হবে। এজন্য প্রত্যেকটা মুসলমানকে আমি বলতেছি যে, শুধু আমি না, আমার কথা যাচাই করবেন বড় বড় ওলামা একরামের কাছ থেকে। যদি আমার কথা সত্য হয়, সঠিক হয়, এবং আমার কথা যদি সঠিক মনে হয়, আর যদি তাদের কথার সাথে মিলে যায় তাহলে আমার কথা মানবেন। আর যদি কোরআন হাদিস বড় বড় ওলামা একরামের মতে আমার কথা যদি ভুল হয় তাহলে আমার কথা আপনি প্রত্যাখ্যান করবেন। তবে আমি যেটা বলেছি স্পষ্ট, গণতন্ত্র কুফরি মতবাদ। মুসলমানদের জন্য গণতন্ত্র করা সম্পূর্ণ শিরিক, এটা করাই যাবে না, এটা কুফরি, এটা করাই